हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे बुधवार अक्षय तृतीयार दिन और विशेष करे अवश्य मने राखबेन जे सकल भक्तरा এই দিনটি ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই और এই দিনে যে সকল ভক্তরা সোনা রূপো বা এই সব জিনিস ক্রয় করে নিয়ে আসবেন তারা অবশ্যই মনে রাখবেন যে এই অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবার খাওয়া অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। और अक्षय तृतीयाते देवताके भोग हिसेबे निवेदन करुन এই সব খাবারগুলো। শ্রীকৃষ্ণের आशीर्वाद लेगे থাকবে সেই পরিবারের উপর কোনো অশুভ শক্তি সেই পরিবারের প্রবেশ করবে না। সারা বছর সুখ শান্তিতে ভরে থাকবে আপনার পরিবার। তো অবশ্যই শ্রবণ করবেন। এই দিন আপনি যদি দেবতার পুজো করেন তাহলে ভগবানের কৃপা তা লেগে থাকবে আপনার উপর। এই দিনটি অত্যন্ত শুভ দিন। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া পালন করা হয় এই শুভ দিনে। তা অবশ্যই শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবারটি আপনারা সকলেই গ্রহণ করবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অক্ষয় তৃতীয়া 2025 পালিত হয়েছে 30শে এপ্রিল বুধবার। বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া পালিত হয় তৃতীয়া তিথিতে। অক্ষয় অর্থ এমন কিছু যা কখনো শেষ হয় না এবং চিরন্তন। এটি এমন কিছুর প্রতীক যা এত পবিত্র এবং ঐশ্বরিক যে এটি কখনো ধ্বংস বা অবমূল্যায়ন করা যায় না। এই দিনে প্রতিটি সৎকর্ম আন্তরিক প্রার্থনা এবং প্রতিটি ইতিবাচক কর্ম আশীর্বাদে নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়, যা বহুগুণ বৃদ্ধি পায় এবং চিরকাল সৎকর্ম হিসেবে রয়ে যায়। এই দিনটির সাথে অনেক পৌরাণিক সংযোগ জড়িত রয়েছে, তাই এই দিনটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটি দিন। অক্ষয় তৃতীয়া 2025 পালিত হয়েছে 30শে এপ্রিল বুধবার। অক্ষয় তৃতীয়া শুরু হবে 29 এপ্রিল 2025 তারিখ বিকেল 5:31 পর্যন্ত এবং অক্ষয় তৃতীয়া শেষ হবে 30শে এপ্রিল বুধবার দুপুর 2:12 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার পুজোর মুহূর্ত রয়েছে সকাল 5:48 থেকে দুপুর 12:06। এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা পুজো অর্চনা করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই দিনটি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়া উদযাপন তাদের জীবনের সৌভাগ্য বয়ে আনে। এটি দিনটি বীজ বপনের মতো। এই দিনে আপনি যে ইতিবাচক এবং ভালো কাজ করবেন তা গাছটি বৃদ্ধির সাথে সাথেই বহুগুণ বৃদ্ধি পাবে। পৌরাণিক সংযোগ অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্ষয় পত্রের গল্প অর্থাৎ মহাভারতের সময় শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি অক্ষয় পত্র দিয়েছিলেন, একটি জাদুকরী পাত্র যা যতই খাওয়া হোক না কেন কখনো খাবার শেষ হতো না। এটি অন্তহীন সমৃদ্ধির প্রতীক হয়ে ওঠে। ভগবান পরশুরামের জন্ম এই দিনটি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্ম হিসেবে চিহ্নিত রয়েছে। তিনি শক্তি, ধার্মিকতা এবং ঐশ্বরিক সুরক্ষার প্রতীক। আর এই অক্ষয় তৃতীয়াতেই ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। সুদামার আশীর্বাদ। সুদামা ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ এবং শ্রীকৃষ্ণের বন্ধু। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার বিশ্বাস এবং ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না। বিনিময়ে শ্রীকৃষ্ণ সুদামাকে অকল্পনীয় ধন সম্পদ দান করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতে। ভগবান বিষ্ণুর ঐশ্বরিক দান। অক্ষয় তৃতীয়ার আরেকটি সুন্দর কাহিনী হলো ভগবান বিষ্ণু, যিনি সমুদ্র মন্থনের সময় ঔষধের দেবতা ভগবান ধনন্তরী রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি অমৃতের একটি পাত্র ধরেছিলেন যা শাস্ত্র এবং আরোগ্যের প্রতীক। ত্রেতা যুগের সূচনা। এই দিনটিকে দ্বিতীয় যুগ অর্থাৎ ত্রেতা যুগের সূচনা বলে মনে করা হয়। এটি ছিল ধার্মিকতা, পুণ্য এবং আধ্যাত্মিকতা বিকাশের সময়। গণেশের ভূমিকা। ভারতের অনেক অঞ্চলে এই দিনে বাধা দূরকারিণী গণেশের পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রী গণেশের আশীর্বাদে নতুন উদ্যোগ শুরু করলে সাফল্য নিশ্চিত এবং আসন্ন যে কোনো বাধা খুব সহজেই দূরীভূত হয়ে যাবে। তা অবশ্যই আপনারা মনে রাখবেন এই কয়েকটি বিষয়। আর অবশ্যই এই দিনটি আপনাদের আশীর্বাদ লাভের জন্য এই অক্ষয় তৃতীয়া কীভাবে পালন করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। অক্ষয় তৃতীয়া কেবল একটি উৎসব নয়, বরং একটি অনুভূতি। এটি আমাদের ঘর বাড়ি এবং হৃদয়কে আশায় ভরিয়ে দেয়।
মৃদু মন্ত্র থেকে শুরু করে সকালের প্রার্থনা পর্যন্ত। তাই অবশ্যই এই দিনটি আপনারা সকালে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করে হলুদ বস্ত্র পরিধান অবশ্যই করবেন। মনে রাখবেন এই দিন ঘর বাড়ি যাতে কোথাও নোংরা আবর্জনা না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে। বিশেষ পুজো অনুষ্ঠান বাড়িতে বা মন্দিরে একটি পবিত্র ও হৃদয় গ্রাহ্যী পুজো করা হয়, যা সম্পদ, সুখ এবং কল্যাণ রক্ষক শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করে। অবশ্যই মনে রাখবেন সোনা এবং মূল্যবান জিনিসপত্র কেনা। অক্ষয় তৃতীয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যগুলির মধ্যে একটি হলো সোনা। কেবল বস্তুগত সম্পদ অর্জনের জন্য একটি আচার নয়, এটি জীবনের স্থায়ী সমৃদ্ধির প্রতীক। বিশ্বাস করা হয় যে এই দিনে কেনা একটি ছোট মুদ্রাও ঐশ্বরিক আশীর্বাদ বহন করে নিয়ে আসতে পারে। দানশীলতা এবং দায়িত্ব কাজ এই অক্ষয় তৃতীয়াকে দানের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়েছে। যদি পারেন তো অবশ্যই এই অক্ষয় তৃতীয়াতে অভাবগ্রস্তদের খাদ্য, বস্ত্র, অর্থ বা প্রয়োজনীয় জিনিসপত্র দান করাকে শুভ বলে মনে করা হয়। নতুন স্বপ্নের বীজ বপন এই দিনে অনেকেই ব্যক্তিগত উদ্দেশ্য স্থির করার জন্য কিছু সময় নেই। তারা তাদের বেড়ে ওঠার স্বপ্ন এবং তারা যে অভ্যাসগুলো শুরু করতে চান তা প্রকাশ করেন এই শুভ দিনে। অবশ্যই আপনারা এই শুভ দিনটি অবশ্যই ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী অথবা ভগবান গণেশের মূর্তি নিয়ে এসে বাড়িতে পুজো অর্চনা করবেন এই শুভ দিনটিতে। মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়া চলমান কি করবেন না। রাগ, তর্ক, বিরক্তির মতো নেতিবাচক আবেগ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যদি এমন কোনো গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ কাজ থাকে যা আপনি স্থগিত করে রেখেছেন, তাহলে আপনি এই দিন থেকে শুরু করতে পারেন এবং তা স্থগিত করা বন্ধ করতে পারেন। অনেকেই মনে করে যে এই শুভ দিনে চুল এবং নখ কাটাকে অশুভ বলে মনে করা হয়। এই দিন মনে রাখবেন কাউকে খারাপ কথা বলা, কারোর সাথে খারাপ আচরণ করা এই দিন করবেন না। তা অবশ্যই সতর্ক থাকবেন এই শুভ দিনটিতে। আর অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনে আপনারা কি খাবার গ্রহণ করবেন তা অবশ্যই শ্রবণ করুন। এই অক্ষয় তৃতীয়াতে প্রথমত দেবতাকে ভোগ হিসেবে নিবেদন করে তারপর সেই ভোগটি আপনারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। অবশ্যই মনে রাখবেন আটার হালুয়া, আপনি কিন্তু আটার হালুয়া করে ভগবানকে দিতে পারেন। এটি খেতে খুব সুস্বাদু। এই হালুয়ার গুড় দিতে পারেন, যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এরপর এই নৈবেদ্যটি ভগবানকে দেওয়ার পর আপনারা পরিবারের সাথে সকলেই উপভোগ করে গ্রহণ করবেন। ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন পোলাও, এছাড়াও দুধের তৈরি মিষ্টি, অর্থাৎ অক্ষয় তৃতীয়াতেই ভগবানকে ভোগ হিসেবে দুধের তৈরি মিষ্টি নিবেদন করতে পারেন। ভগবানকে নিবেদন করলে তিনি অত্যন্ত খুশি হবেন। মা লক্ষ্মীর খুব প্রিয় খাবার কিন্তু দুধের তৈরি মিষ্টি, তাই এই অক্ষয় তৃতীয়া দেবতাকে ভোগ হিসেবে এগুলো নিবেদন করতে পারেন আপনারা। এছাড়াও সহজ সাত্ত্বিক খাবার যেমন ক্ষীর, মিষ্টি পানীয়, মৌসুমি ফল সাধারণত অক্ষয় তৃতীয়াতে খাওয়া যায়। কিন্তু মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়াতে ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না। পবিত্রতা এবং ভক্তি বজায় রাখার জন্য অক্ষয় তৃতীয়াতে আমিষ খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া রয়েছে। তা অবশ্যই আপনারা এই দিনে কোনো ধরনের মাছ, মাংস, রাজসিক এবং তামসিক খাবার থেকে দূরে থাকবেন এবং সর্বদা মনে পবিত্রতা নিয়ে এই দিনটিতে অতিবাহিত করবেন। অক্ষয় তৃতীয়া ধন, ভাগ্য এবং সাফল্যের জন্য আপনারা ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করতে পারেন। এই দিন অবশ্যই মনে রাখবেন এই কয়েকটি বিষয়। আর অবশ্যই মনে রাখবেন এই দিন কোন জিনিসটি কেনা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনারা সোনা বা রূপো যদি ক্রয় না করতে পারেন তো কোন জিনিস ক্রয় করবেন তা অবশ্যই শ্রবণ করুন। এই দিন অবশ্যই সোনা, বাড়ি, গাড়ি কেনার সামর্থ্য অনেকের থাকে না, তাই এই শুভক্ষণে নিজের সৌভাগ্য ফেরাতে বা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে কিনে আনুন কাঁচা শাক সবজি। জ্যোতিষশাস্ত্র মতে পাতাওয়ালা সবজি আর্থিক সৌভাগ্য ফিরে আনে। দ্বিতীয়ত, শস্যদানা এই দিনে গৃহস্থলীর প্রয়োজনীয় শস্যদানা কিনতে পারেন, যেমন চাল, ডাল, গম, ভুট্টা, বার্লি। জ্যোতিষশাস্ত্র মতে এইগুলো কিনলে ঘরের সৌভাগ্য ফেরে এবং অশুভ প্রভাবকে দূরে সরে রাখে। ঘি, হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিনে বাড়িতে ঘি কিনলে শুভ শক্তির আগমন ঘটে এবং ঘরে লক্ষ্মী বিরাজ করে। তাই ঘি কিনে লক্ষ্মী পুজোর সময় ঘি দিয়ে প্রদীপ জ্বালান, তা সৌভাগ্য ফিরবে আপনার। তা অবশ্যই 30 এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই এই সব জিনিসগুলো আপনারা বাড়িতে ক্রয় করে অবশ্যই নিয়ে আসবেন। আর অবশ্যই আপনার পরিবারের সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ফিরে আসবে মা লক্ষ্মীর কৃপায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে
জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।